तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। তাই তো আশিকে রাসূল যারা, খাঁটি ইমানদার যারা, মোমেন যারা, আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে, এদের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা থাকে না। মাকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, বাবাকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, ভাইকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যেখানে নাই, মুমিনের ভালোবাসা সেখানে থাকতে পারে না। আমি আমার মাকে ততক্ষণ ভালোবাসবো, মার ভিতরে আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে। আমি আমার বাবাকে ততক্ষণ ভালোবাসবো, বাবা মা যতক্ষণ আল্লাহর পক্ষে থাকবে। আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসার সীমানার মধ্যে। আমি আমার নেতা নেত্রীকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসার সীমানার মধ্যে। আর যখন দেখবো আল্লাহর ভালোবাসার সীমানা নাই, এমন নেতা নেত্রী বন্ধু বান্ধবকে হাজার বার আমি বাদ দিতে পারবো। যার ভিতরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত ভালোবাসা থাকবে, এই মুহাব্বত আর ভালোবাসাটা কেবল আল্লাহর জন্য হবে। আর আল্লাহর জন্য যার ভালোবাসা মুহাব্বত হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার ভিতরে ঈমানের পরিপূর্ণতা চলে আসে। আমরা তো আমাদের ভিতরে মুহাব্বত আল্লাহ এবং রাসূলের জন্য রাখি না কি বলেন? আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের মুহাব্বত নাই। আমাদের এই মুহাব্বত নামক বস্তুটা আল্লাহ দিয়েছেন, এই মুহাব্বত নামক বস্তুটা দুনিয়াবি জিনিস দ্বারা আমরা ভরপুর করে দিছি। তাই এই পৃথিবী বিখ্যাত একজন মনীষী ছিলেন, যার নাম লোকমানে হাকিম। আপনারা নাম শুনেছেন নাকি? লোকমানে হাকিম মহাজ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তার সন্তানদেরকে ডাক দেয়া কয়, ও সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এ সন্তান, দুনিয়ার জীবনে তোমাকে তিনটা উপদেশ দিতেছি। অনেকগুলো উপদেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, তার মধ্যে লোকমানে হাকিমের কিছু উপদেশ আল্লাহ সূরা লোকমানের মধ্যে তুলে দিয়েছেন। লোকমান নবী ছিলেন না, লোকমান মহা একজন জ্ঞানী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার সন্তানদেরকে যেমন ভাবে নসিহত করতেছে, এই দুনিয়াবাসী সমস্ত পিতামাতার দায়িত্ব হলো নিজ সন্তানদেরকে উপদেশ দেওয়া, নসিহত দেওয়া। ও আমার সন্তান, আমি তোমাকে ওসিয়ত করতেছি, নসিহত করতেছি, এইভাবে চলবা। কিন্তু বর্তমান যুগে আমরা আমাদের সন্তানদেরকে কেমনে নসিহত করব? নিজেরাই তো নসিহতের মধ্যে আমরা নাই। আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করে সঠিক পথে আনি না। তাই তো সন্তানের হাতে পিতা মাতার খুন হতে হয়, তাই তো সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যায়, তাই তো সন্তান পিতা মাতার কথা মানতে চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তান পিতামাতার কথা শুনে না এমন সন্তান আছে না নাই? লোকমানে হাকিম কইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করবা, সালাত কায়েম করবা। সালাত যারা কায়েম করে, আল্লাহ তাআলা কয় এদের ভিতরে ঈমান আছে। ওয়াল্লাযীনা হুম আলা ফুরুজিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সালাতের হেফাজতকারী হয়ে যায়, এরা খাঁটি মুমিন হয়ে যায়, সফল মুমিন হয়ে যায়। যারা 5 ওয়াক্ত সালাতের মর্তবা দেয়, মর্যাদা দেয়, যারা 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব সহকারে আদায় করে, এদেরকে ঈমানদার বলে সার্টিফিকেট দেওয়া যায়। আর যাদের ভিতরে সালাতের কোনো গুরুত্ব নাই, এদেরকে মুমিনের সার্টিফিকেট দেওয়া যায় না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা প্রকাশ্যভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে যেন প্রকাশ্যভাবে কুফরি করল। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে কি ছাড়ে না?
তাই লুকমান হাকিম বলতেছে, সন্তান নামাজ ছাড়বি না। 1 নাম্বার ওসিয়ত, নামাজ ছাড়বে না। 2 নাম্বার ওয়া'মুরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবি, খারাপ কাজের বাধা প্রদান করবি। এ মুসলমান, সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের বাধা দেওয়া দিন দিন কমতেছে না বাড়তেছে? আল্লাহর পয়গাম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। যে ব্যক্তি খারাপ কাজ দেখার পরেও হাত দিয়া ভাঙার মতো সাহস থাকার পরেও ভাঙে না, জবান দ্বারা বাধা দেওয়ার পরেও জবান দ্বারা বাধা দেয় না, এমনকি অন্তর দ্বারা ঘৃণা করে না, এটাই সর্বনিম্ন ঈমানের পরিচয়। আজকে আমাদের সমাজে মন্দ কাজের অভাব নাই, এই মন্দ কাজের বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। 1-2 জন যদি দাঁড়ায় যায় মন্দ কাজের বাধা দেওয়ার জন্যে, বাকি লোকেরা বলে, হারে তার খারাপ, সে করুক না, আমরা বাধা দেব কেন? এরকম মুসলমান আছে না? না, মন্দ কাজের বাধা দিতে গেলে নিজেরাই খারাপ হয়ে যায়, যারাই বাধা দিতে চায় এরাই খারাপের কাতারে চলে যায়। এই জন্য মন্দ কাজের বাধা দিতে হবে, মন্দ কাজ দেখলে বন্ধ করতে হবে। মন্দ কাজ দেখলে এমন ভাবে বাধা দিতে হবে, যদি হাতের সামর্থ্য থাকে, শরীরের সামর্থ্য থাকে, হাত দিয়া বাধা দিতে হবে, শরীর দিয়া শক্তি ব্যয় করে বাধা দিতে হবে, ভাঙার চেষ্টা করতে হবে। এমন যদি হয়ে যায় যে হাত দিয়া বাধা দেওয়া যায় না, শারীরিক শক্তি দিয়া ভাঙা যায় না, তাহলে দেখা যাবে মুখ দ্বারা বাধা দেওয়া যায় কিনা। মুখ দ্বারাও যদি না দেওয়া যায়, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, এটাই সর্বনিম্ন ঈমান। আমাদের ভিতরে সর্বনিম্ন ঈমানটুকু পর্যন্ত নাই। ওয়াযালিকা আযআফুল ঈমান, সর্বনিম্ন ঈমানটা হলো এই কাজটা খারাপ, এইটা যে করতেছে আমি বাধা দিতে পারলাম না, মুখ দ্বারা নিষেধ করতে পারলাম না, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, মালিকের দরবারে সাজদায় পড়ে কান্নাকাটি করতে হবে, এমন ভাবে মালিকের দরবারে কাঁদতে হবে, মালিক বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, যদি বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার থাকতো তাহলে আমি বাধা দিয়া দিতাম। চেষ্টা করছিলাম, পাই নাই, হাত দিয়া পারি নাই, জবান দ্বারা পারি নাই। সমাজ ভালো না, অবস্থা ভালো না, সমাজপতিরা ভালো না, সব নষ্ট হয়ে গেছে। তাই আমি ঘরের ভিতরে ঘৃণা নিয়ে বসে আছি গো মালিক। এইভাবে সর্বনিম্ন চেষ্টা করার নাম হলো ঈমান। লুকমান হাকিম কয়, সন্তান আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ দেখলে বাধা দিবে। লুকমান হাকিম সন্তানদেরকে বলে, এই কাজগুলো যারা করে নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। শক্তি সামর্থ্য না থাকলে কাজগুলো করা যায় না। আমাদের ভিতরে শক্তি সামর্থ্য যদি না থাকতো আমরা এই মাহফিলে আসতে পারতাম না। ঈমানের শক্তি না থাকলে উলামায়ে কেরামদের সামনে কেউ আসতে পারে না, উলামায়ে কেরামদের সামনে কেউ আসতে পারে না। সাহাবায়ে কেরামদের ভিতরে ঈমান ছিল বেশি বিদায় সাহাবায়ে কেরামরাও দুনিয়া বুঝতেন, কিন্তু দুনিয়ার জন্য তারা পাগল ছিলেন না। সাহাবায়ে কেরামদেরও বিবি বাচ্চা ছিল, সংসার ছিল, কিন্তু বিবি বাচ্চার জন্য তারা আল্লাহর হুকুমকে ছেড়ে দেন নাই, বরংস আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, পয়গম্বর আপনার জন্য আমরা নিজেদের জীবনটা বিলায়া দিব, তবু আমরা আপনার দরবার ছাড়ব না। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে উমর। এমন একজন সাহাবীর নাম, জেরুজালেমের বাইতুল মাকদাস ইহুদিদের দখলে আমিরুল মুমিনিন উমর খেলাফত
খেলাফতের রাষ্ট্রের মধ্যে বসে আছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ইবনুল খালিদ, আমি উমর খেলাফতের মধ্যে থাকবো, আর মুসলমানদের সম্পদ বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে থাকবে, তা হতে পারে না। বর্তমানে ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মারামারি হচ্ছে, ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দেয় না। যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে নিয়ে আনিছে, চাবি দিতে চায় না। এটা ইহুদিরা বলে তাদের সম্পদ, অথচ এটা বানিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে। এটা মুসলমানদের সম্পদ। ওই জায়গাতে বড় বড় নবীরা শুয়ে আছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। অসংখ্য পয়গম্বরের কবর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। ওই ফিলিস্তিনের মাটি বড় পবিত্র মাটি, বরকতওয়ালা মাটি। আমিরুল মুমিনিন হযরতে ওমর বলে, ও খালিদ ইবনুল ওয়ালিদ, তোমাকে 10,000 সৈন্য দিলাম, এই 10,000 সৈন্য নিয়ে তুমি ফিলিস্তিন চলে যাও। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের জন্য আনবা। যদি আনতে পারো ফিরবা, আর যদি আনতে না পারো জান নিয়ে আসবা না। এ মুসলমান অন্তরের ভিতরে যখন এই পণ আর প্রতিজ্ঞা করে যে জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, হয়তোবা আমি বেঁচে থাকবো নতুবা মারা যাব, তখনই দেখা যায় মুসলমানদের বিজয় চলে আসে। পৃথিবীর কোনো ইসলাম বিরোধী শক্তি তাদেরকে দমায়া রাখতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, খালিদ ইবনুল ওয়ালিদ, মুসলমানদের সম্পদ মুসলমানদের কাছে আনবা, চলে যাও 10,000 সৈন্য নিয়া। যদি আনতে পারো ফিরবা, যদি না আনতে পারো তাহলে জান দিয়া দিবা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। আল্লাহর পয়গম্বরের সুন্নাত পরিপূর্ণভাবে মানতেন। আল্লাহর পয়গম্বরের জন্য পাগল ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ফিলিস্তিনে চলে গেছে। ফিলিস্তিনে যাইয়া ইহুদিদের সাথে বৈঠক করছে। বৈঠক করা অবস্থায় ডাক দিয়া কয়, আমাদের পয়গম্বর বলছেন, আমাদের পয়গম্বরের সাহাবা হযরতে ওমর বলছে, এই বাইতুল মাকদাস মুসলমানদের সম্পদ মুসলমানদের অধীনে নেওয়ার জন্য। ইহুদিরা ডাক দেয়া কয়, না না, আমরা তোমাদেরকে সম্পদ নিতে দিতে পারবো না। এমন সময় খালিদ ইবনুল ওয়ালিদ কয়, এই মুসলমানদের বাইতুল মুকাদ্দাস যদি না দাও তাহলে তোমাদের সাথে আমরা লড়াই করব, তোমাদের সাথে রক্তপাত হবে। আর যদি স্বেচ্ছায় দিয়া দিতে চাও তাহলে তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, কোনো লড়াই হবে না। এমতা অবস্থায় ইহুদিরা চিন্তা ভাবনা করে দেখলো, এদের চেহারার মধ্যে বেশভূষণে এত বীরত্বের ছাপ দেখা যায়। আমরা ইহুদিরা দামি দামি পোশাক পরিধান করতে পারি, কিন্তু মুসলমানদের মধ্যে ঈমান আর রাসূলের প্রতি ভালোবাসা থাকার কারণে তাদের আভিজাত্য এত বেশি ফুটে ওঠে। কোনো ইহুদির বাচ্চার সাহস নাই খাঁটি একটা মুসলমানদের সামনে দাঁড়ায় লড়াই করতে পারে। খালিদ ইবনুল ওয়ালিদের কাপড় চোপড় সাধারণ, কিন্তু আশিকে রাসূল আল্লাহর পয়গম্বরের সুন্নাহ মানার কারণে চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ বেশি উঠেছে। আভিজাত্যের ছাপ বেশি ওঠার কারণে ইহুদিরা কয়, তুমি পয়গম্বরের সাহাবী, আমিরুল মুমিনিন ওমর তোমাকে পাঠিয়েছে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য। না না না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে দিয়া দিতে চাই। তবে একটা শর্ত, আমিরুল মুমিনিন ওমরকে যদি একটু আসতে বলতা, আমরা আমিরুল মুমিনিনের হাতে চাবিটা দিয়া দিতাম। তাই করা হলো। আমিরুল মুমিনিনের কাছে চিঠি পাঠানো হলো। আমিরুল মুমিনিন রওনা হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি যাবেন ফিলিস্তিনে ইহুদিদের সাথে বৈঠক করার জন্য। এইভাবে সাধারণ কাপড় চোপড় পরে যাওয়া ঠিক হবে না। আমিরুল মুমিনিন হযরতে ওমর তখন কয়, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি আমার পয়গম্বরকে দেখেছি সিরা কাপড় চোপড় পরিধান করতে, আমি সেই পয়গম্বরের সুন্নাহ মানার চেষ্টা করতেছি।
আমি উমর ইহুদিদের সামনে তাদের আভিজাত্যকে গ্রহণ করে আমি আমার হাবিবের সুন্নাতকে পরিত্যাগ করতে পারবো না। আমি আমার পোশাকের পরিচয় দিতে চাই না, আমি আমার হাবিবের সুন্নাতের পরিচয় দিতে চাই। এইভাবে তিনি মদিনা থেকে রওনা হয়ে গেলেন ফিলিস্তিনের দিকে। রওনা যখন হয়ে যায় এমতা অবস্থায় যে সোয়ারিতে সোয়ার হয়ে আসতেছে, ওই সোয়ারি যে টানে চাকর, তাকে ডাক দেয়া কয়, চাকর রে, রাস্তা অতিরিক্ত বেশি হয়ে গেছে, অর্ধেকের রাস্তা বেশি হয়ে গেছে, অর্ধেক রাস্তা তুমি টেনে টেনে আমাকে আনছো, বাকি অর্ধেক রাস্তা আমি তোমাকে টেনে 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 ফিলিস্তিনে নিয়ে যাব। কারণ অর্ধেক রাস্তা আমি উপরে উঠে উঠে আসছি আরামের সাথে, আর তুমি টেনে টেনে কষ্ট করে নিয়ে আসছো। এবার আমি লাগাম ধরবো আর তুমি উপরে উপরে বসে আরাম করবে। গোলাম ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, এটা হতে পারে না, কারণ আমি গোলাম, আপনি মালিক, আপনি আমিরুল মুমিনিন। কত সুন্দর ভাষায় আমিরুল মুমিনিন জবাব দিয়েছিলেন, না না না, দুনিয়ার জীবনে আমি আমিরুল মুমিনিন হতে পারি, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি বলে, ওমর তুমি একজন গোলামকে সবটুকু রাস্তা এতটুকু কষ্ট দিয়েছিলে, আর তুমি আমিরুল মুমিনিন হওয়ার কারণে এত সুন্দরভাবে আরামের সাথে গিয়েছিলে, ওই দিন ময়দানে মাহশারে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য উমর তো এমন উমর, আল্লাহর পয়গাম্বর যাকে বলেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো উমর। এমন এক উমর, আগুনকে চিঠি দিলে আগুন থেমে যায়, এমন একটা উমর, নদীর মধ্যে চিঠি দিলে নদীর পানি উঠে যায়, এমন একটা উমর, ভূমিকম্প আসলে ভূমিকম্প থামায়া দেয়, এমন একজন উমর। অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় শাসন করেন, অর্ধ পৃথিবীর বেঈমান কাফিরগুলো থরথর থরথর করে কাঁপে, তলোয়ারের জ্বললে না, সাহসিকতার তেমন কোনো জ্বললে না, চেহারা সুরতের জ্বললে না, শুধু ঈমান আর হাবিবের সুন্নতের জন্য, কোরআনের জন্য এই উমর ফিলিস্তিনের দিকে যখন যায়, লাগাম টেনে 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 নিয়ে যায়। লাগাম যখন সামনের দিকে টানে, গোলাম সোয়ারির মধ্যে বসে আছে, ফিলিস্তিনের ইহুদিরা ভাবলো যে টেনে আসতেছে সেই তো গোলাম, যে বসে আছে সেই তো আমিরুল মুমিনিন, তাই সোয়ারির উপরে গাইয়া ফুলের মালা তারা দিতে চাইলো, আমিরুল মুমিনিন আপনার জন্য স্বাগতম। এমন সময় খালিদ ইবনুল ওয়ালিদ কয়, ইহুদিদের দল, এটা আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন লাগাম টেনে টেনে আসতেছে। আমিরুল মুমিনিন লাগাম টানবে কেন? বলে আমিরুল মুমিনিন এই জন্য লাগাম টানে, তিনি ইনসাফওয়ালা, তিনি ইনসাফের ব্যতিক্রম করে না, তিনি কারো উপর জুলুম করে না, দুনিয়ার মানুষের চেহারা দেখে বিচার করে না, দুনিয়ার মানুষের আধিপত্য দেখে বিচার করে না, তিনি বিচার করে মানুষের মনুষ্যত্বতা দেখে, মহানুভবতা দেখে, মানবতা দেখে। এই কথা শোনার পরে ইহুদিরা চাবিটা হাতে নিয়া আমিরুল মুমিনের হাতে দেয়া কয়, আমিরুল মুমিনিন উমর, যার ভিতরে এমন ইনসাফ আর এমন আল্লাহর ভয় রাসূলের প্রেম থাকতে পারে, তার সাথে আমরা যুদ্ধ করে পেরে উঠতে পারবো না। এই নেন, এই নেন বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনাকে দিয়া দিলাম। এইভাবে বাইতুল মুকাদ্দাস আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল করে বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই তো মুসলমানদের শিক্ষা। উলামায়ে কেরাম কাহারা তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়াবি সমস্ত বিপদের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, কারা দাওয়াতের মাধ্যমে সাহায্য চায়, কারা সুন্নাত মানার মাধ্যমে সাহায্য চায়, আর কেউ আছে কোরআন ময়দানে রাজপথে বাইরে হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে বুলন্দ করতে চায়। এটাই হলো উলামায়ে কেরামদের কাজ। আজকে আমরা যখন শুনি ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের বাচ্চাদেরকে মেরে ফেলা হয়, ইহুদির বাচ্চারা মুসলমানদের বাচ্চাদের উপর গুলি নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে, তখন আমাদের কলিজা ঠিক থাকে না, ঘুমানোর মধ্যে আমাদের ঘুম আসতে চাই না। আর ওই ইসরায়েলি পণ্য যখন আমাদের হাতে চলে আসে, তখনই আমাদের চক্ষু দিয়ে পানি পড়ে, মুখে দিতে চাইলে রক্ত মনে হয়। আর ভাবি যদি ক্ষমতা থাকতো, সুযোগ থাকতো, আমিরুল মুমিনিনের মতো, খালিদ ইবনুল ওয়ালিদের মতো, আবারও আমরা সালাউদ্দিন আইবির মতো চলে যেতাম ফিলিস্তিনে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস
বিজয় করে আনতাম, আল্লাহ ওই জীবন দেয়া দিতাম। ও মুসলমানেরা, সুযোগ যদি হয়, কারা কারা তৈয়ার আছো বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিবা? দুই হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।